আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। ডাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ, পরিবেশ নিয়ে মোটামুটি সন্তুষ্ট ভোটাররা। পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার। আমি এখন যত বসে পড়তেছি তার আগে তো ডাকসু নির্বাচন পাই না, তারপরেও পাবো কিনা বলতে পারতেছি না, তো এই জন্য খুব ভালো লাগতেছে। ভীষণ আনন্দের, ভীষণ অনুভূতি এবং দুটি একসঙ্গে কাজ করছে। যারা এখানে আসবে তারা আমাদের নেতা নয়, বরং আমাদের প্রতিনিধি হিসেবে আসুক। ব্যালটটা ভুলক্রমে নিয়ে গেছিল, পরে ডাক পড়ছে, পরে এটা ফেরত দেওয়া হয়েছে, আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। স্বতন্ত্র ও প্যানেল প্রার্থীদের ভোটদান সার্বিকভাবে সুষ্ঠু শান্তিপূর্ণ হলেও দুটি প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও আছে। ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে। ইসলামী ছাত্র আন্দোলনের একজন পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল। আমরা যেটা আশা করি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, দিন শেষে এখানে যারা স্টুডেন্টদের সঠিক প্রতিনিধিত্ব করে তারাই যাতে উঠে আসে। সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয়। যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক নামতে পারে 20% নিচে। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হবার আলোচনায় সুফল পেতে আশাবাদী সরকার। আজ পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের 8 দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান শেখ মেহেদী। সবথেকে মেন লক্ষ্য আছে টিমের লক্ষ্যটা আগে ইম্পর্টেন্ট। আপনি টিমের লক্ষ্যটা যদি আমরা সবাই মিলে ফুলফিল করতে পারি, দেখা যাচ্ছে দিন শেষে দারুণ একটা রেজাল্ট হবে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। উৎসব মুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ডাকসুর ভোট গ্রহণ। সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত চলবে ভোটাভুটি। এখন পর্যন্ত 56% ভোট পড়ার খবর পাওয়া গেছে। সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকর্মী আকলাক মুস্তাফার কাছে। সোহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলছে ডাকসু নির্বাচন। এরই মধ্যে 4 ঘন্টারও বেশি অর্থাৎ 5 ঘন্টা পেরিয়েছে ভোট গ্রহণের। একটি ছাত্র সংসদ নির্বাচন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে এবং সেই প্রতিনিধিত্ব প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। এবং ঐতিহাসিকভাবে আমরা যা দেখে এসেছি সেটি হচ্ছে এই ছাত্র সংসদদের যারা বিজয়ী হন সেই প্রার্থীরাই অর্থাৎ সেই নেতারাই পরবর্তীতে দেশ গঠনের দায়িত্ব পালন করেন। নানান দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই ছাত্র সংসদ নির্বাচন, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, চলছে ডাকসুর ভোট উৎসব, যেটি শুরুতেই বলছিলাম 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন হয়, যাতে ভিপি হিসেবে জয়ী হন নুরুল হক নূর। জিএস হয়েছিলেন তখন গোলাম রব্বানী, এজিএস হয়েছিলেন হুসাইন সাদ্দাম। ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা সবার আগে সবগুলো খবর জানার জন্য আজ সারাদিন চোখ রাখবেন যমুনা টেলিভিশনের পর্দায়। দর্শক, এই পুরো নির্বাচন সকাল থেকে শুরু করে সকাল ভোর থেকে কভার করছেন আমাদের সহকর্মীরা। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আমাদের সহকর্মীরা সকাল থেকেই আছেন। আমরা শুরুতেই যাব সিনেট ভবন ভোট কেন্দ্রে, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনার কাছে জানতে চাই, 5 ঘন্টা তো পেরোলো, এখন পর্যন্ত ভোট পড়ার হার কত? প্রিজাইডিং অফিসাররা কি তথ্য দিলেন? এবং যারা এখনো ভোটের লাইনে আছেন তারা কি শেষমেশ টায়ার্ড হয়েছেন, নাকি এখনো পর্যন্ত উৎসব মুখর যে আমেজ সেই আমেজের মধ্যেই আছেন তারা? বেলা কিন্তু 12টার পরে, অর্থাৎ প্রায় এখন 1টা বাজে। এর মধ্যে কিন্তু 65%-এরও বেশি ভোট কাস্ট হয়ে গিয়েছে। এবং এই কেন্দ্রে যেমনটি আমাদেরকে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এই কেন্দ্রে কিন্তু যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু সকলেই সন্তুষ্টি জানাচ্ছেন, কারণ অন্তত সিনেট ভবনে এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ বলি বা বড় কোনো অনিয়মের ঘটনা সেটি এখনও ঘটেনি। যেমনটি শুরুর দিকে আমরা জানছিলাম, কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে 80% ভোট আসলে 4টার মধ্যে হয়ে যাওয়ার আশাবাদ করছিলেন। তবে এখন সবার যেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এবং ভোট যত
দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, তাতে তারা আসলে সকলেই একটি আশা প্রকাশ করছেন যে 90% বা তারও বেশি ভোট আসলে কিংবা প্রায় শতভাগের কাছাকাছি ভোট আসলে কাস্ট হয়ে যেতে পারে। আমরা জিজ্ঞেস করেছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে যে কখন নাগাদ আসলে আমরা ফলাফল পাবো, কারণ গতবার অর্থাৎ 2019 সালের যে ভোট সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভোর 4টায় শেষ হলেও আসলে ভোর 4টায় আসলে ফলাফল জানতে পেরেছিলাম। এবারও সেই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা সেটি আসলে জানতে চাওয়া ছিল। তবে এবার আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু ওএমআর মেশিন সব মিলিয়ে মোটামুটি প্রস্তুত আছে কমিশন, এবং একই সঙ্গে যারা দায়িত্বে আছেন তারাও বেশ প্রশিক্ষিত এবং তারা বেশ সতর্ক অবস্থানে আছেন, ফলে এবারে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5টার দিকে আসলে ভোট গণনা শুরু হবে, কারণ 4টার সময় ভোট শেষ হওয়ার পরে বিভিন্ন কেন্দ্র থেকে যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো সংগ্রহ করে সিনেট ভবনে নিয়ে আসা এবং এরপর যে মেশিনগুলো আছে সেগুলো প্রস্তুত করতে করতে আসলে 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 4টার মধ্যে ভোট শেষ হওয়ার কথা, এবং এরপরে আসলে যতটুক দ্রুত সম্ভব ততটুক দ্রুত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করে দেওয়া হবে। আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, এরই মধ্যে জানতে চেয়েছিলাম যে আপনার কোনো অভিযোগ আছে কিনা নির্দিষ্টভাবে, তবে সবাই বলছেন যে আসলে ছোটোখাটো অভিযোগ তো আছেই, যেমন লাইনের মধ্যে আসলে প্রচারণার চিত্র দেখেছেন, কেউ লিফলেট বিতরণ করছেন, আবার আমরা দেখেছি যে যেইখান দিয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তার চারপাশে অর্থাৎ তার পাশ দিয়ে যারা প্রার্থী আছেন তারা ভোট চাইছেন। আসলে এই ভোট চাওয়ার যে দৃশ্যটি এটি হওয়ার কথা ছিল কেন্দ্রের 100 গজ দূর থেকে, ফলে এখন যেটি হচ্ছে সেটি আসলে সবাই একটু আশঙ্কা বোধ করছেন। একই সঙ্গে একটি হলে ইউল্যাবের হলে আসলে আমরা দেখেছি যে 10:30 পর্যন্ত পর্যবেক্ষক প্রার্থী এমনকি সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কিছু কিছু অভিযোগ আছে, তবে সবাই বলছেন যে সুষ্ঠু মোটামুটি তারা পরিবেশ দেখছেন, যতটুকু অনিয়ম আছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো নিরসন করে আইনের আওতায় এবং একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন যেতে চাই আমাদের আরেক সহকর্মী শামীম রেজার কাছে, তিনি আছেন টিএসসি কেন্দ্রে। শামীম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন পর্যন্ত ভোট পড়ার হার কত বললেন প্রিজাইডিং অফিসার, এটাও যেমন জানতে চাই। আরেকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে ভিপি প্রার্থী ছাড়াও সম্পাদক পদে যারা যেই 12টি পদ রয়েছে সেই পদে যে প্রার্থীরা লড়ছেন তারা সবাই ঠিকঠাক মতো ভোট দিতে পেরেছেন কিনা, অথবা তারা এসে ভোটের পরিবেশ সম্পর্কে কি কি বললেন, ভোটারদের অনুভূতিটা কি এখন পর্যন্ত? টিএসসিতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজমান। উৎসবমুখর পরিবেশেই আসলে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করছেন। একটু যদি দেখাতে চাই, আসলে এখানে দেখছেনই যে এখনো দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। 2 দফায় আমরা কথা বলেছি। প্রথম দফায় তিনি বলেছিলেন যে 40% উপরে ভোট প্রয়োগ হয়েছে, এবং সর্বশেষ যখন কথা বলি তখন তিনি বলছিলেন যে 55%-এরও বেশি ভোট ইতিমধ্যে তারা কাস্ট করতে পেরেছেন, এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা আগে থেকেই যেহেতু প্রস্তুতি নিয়েছেন কাকে ভোট দিবেন না দিবেন এই সব বিষয়গুলো যেহেতু তারা আগে থেকে জেনে বুঝে এসেছেন, এজন্যই তাদের ভোট দিতে কম সময় লাগছে। কম সময় বলতে তারা বোঝাতে চেয়েছেন যে যেখানে তারা ধারণা করেছিলেন 7 থেকে 8 মিনিট সময় লেগে যেতে পারে, সেখানে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আসলে ভোট গ্রহণ সম্পন্ন করছেন একজন শিক্ষার্থী। সেই এখানকার কর্মকর্তা বলছিলেন যে অন্যান্য জায়গার তুলনায় মনে হচ্ছে আমাদের এখানে ভোটের হার বেশ বেশি, এমনটাই বলছিলেন নির্বাচনী কর্মকর্তা। একই সাথে সব ভিপি প্রার্থী আসলে এখানে এসে ব্রিফিং করেছিলেন, তাদের পাল্টা অভিযোগ তারা দায়ের করছিলেন এখানে এসে। সাফা, কার্জন হলের অমর 21 হল বুথে আগে থেকেই পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে পোলিং অফিসার জিয়াউর রহমানকে। তবে এটিকে অনিচ্ছাকৃত ভুল দাবি করলেন কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ডক্টর ASM মহিউদ্দিন। তিনি জানান, একজন ভোটারকে 5টি ব্যালট পেপার দেওয়ার কথা থাকলেও ভুলবশত 6টি ব্যালট পেপার দেওয়া হয়। এ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় নির্বাচনে অনিয়ম হচ্ছে। 5টা করে ব্যালট দেওয়ার কথা,
সেখানে শুনলাম যে ভুল করে 6টা চলে গেছে। সেন্ট্রাল যে ব্যালট পেপারগুলো আছে সেখানে 6টা চলে গেছে ভুলে। তো পরে যখন বুঝতে পারছে তখন ওটা ফেরত নেওয়া হয়েছে, অলরেডি দাগ দিয়ে ফেলছে। তো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এখন শুনলাম যে ক্যান্সেল হয়ে গেছে। এটাই মূল ঘটনা, আর কোনো সমস্যা নেই। কারা এটা পূরণ করেছে আমি মাত্র জানতে পেরেছি, আমরা খবর নিচ্ছি, কথা বলছি। এই আশঙ্কা আমি নির্বাচন কমিশনারকে একাধিকবার জানিয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি স্যারকে যে অবগত করেছি। স্যার আমরা নানা মাধ্যমে শুনতে পাচ্ছি এখানকার কর্মচারী কর্মকর্তা এবং এই যে দলীয় শিক্ষক যে ধরনের কাজকর্ম করাতে পারে, যারা পোলিং এজেন্ট আছেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, যে ধরনের কিছু যাতে না হয় আমরা একটি নিরপেক্ষ ইলেকশন চাই। কিন্তু ইতিমধ্যে যদি এটা ঘটে থাকে এটা খুবই আশঙ্কাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে প্রতিহত করবে। ছাত্রদল প্যানেলের নামে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তা কোনোভাবেই আইন বহির্ভূত নয়, তবে তা কেন্দ্রের 100 গজের বাইরে করতে পারবে। রিটার্নিং অফিসার গোলাম রব্বানী জানিয়েছেন, কেন্দ্রের ভেতরে এমন কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, ভোটারদের কাছে প্রচার প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল প্রার্থীরা। যদিও এই বিষয়টি অভিযোগ নাকচ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, কেবল প্রার্থীদের ব্যালট নম্বর দেয়া হয়েছিল সে সময়। 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়, এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে। লাইনে না, বাইরে আমাদের বলা আছে 100 মিটারের পরে তারা প্রার্থীর যারা লোকজন যারা আছে সমর্থক তারা কিন্তু বাইরে থাকবে। আমরা এই যে মাইকিং করছি তারা নিচে থাকবে, নিচে, উপরে উঠবে না। লিফলেট বলতে তাদের যে নাম্বারটা তো তারা হয়তো দিবে। 6155 ভোটারের ভোট কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আরেফিন শাকিল। যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, দুপুর নাগাদ কত শতাংশ ভোট পড়লো এখন পর্যন্ত, এবং এই 5 ঘন্টা শেষে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ সাফা। মূলত এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে 55 থেকে 60%। এখন এটি বলা হচ্ছে আসলে এখন আনুমানিক একটি তথ্য, যদিও এখনও পুরোপুরি হিসাব নিশ্চিত করা যায়নি, কারণ এখনও তারা পুরোপুরি হিসাবটা শেষ করতে পারেনি। আপনাকে যদি একটি ছবিতে দেখাতে চাই, এখনও যেহেতু দুপুরের খাবারের একটা বিরতি রয়েছে এবং ফলে দুপুরের সময়, এবং এই ফলে খানিকটা কম ভোটারের উপস্থিতি রয়েছে এখন। তবুও যারা প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের বাহিরে তারা অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট উৎসব চলছে, এবং যারা ভোট দিতে এসছেন তারা কেউ আসলে ভোটের পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি, এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা এই কেন্দ্রে বা এই জায়গায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ তারা করেননি, এবং তারা ভোটের শেষ পর্যন্ত বিকেল 4টা নাগাদ ভোট হবে। তারা আশা করছেন সর্বোচ্চ ভোট কাস্টিং এবার হবে। আমরা যদি একটু আপনাদেরকে একেবারে যদি বলি কবি জসিমউদ্দিন হলের আমরা একটু ভিতরে নিয়ে যেতে চাই, এবং সেখানে ভোটারদের উপস্থিতি যেমন রয়েছে তেমনি এখানকার ভোটারদের যারা প্রার্থী রয়েছেন সেই সঙ্গে প্রার্থী সমর্থক তারাও মূল যেই ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত আসলে প্রার্থীদের পক্ষ থেকেও মোটা দাগে কোনো ধরনেরই অভিযোগ আসেনি। তবে কেউ সকাল নাগাদ ভোটের যেই আচরণ বিধি লঙ্ঘন সেই লঙ্ঘন করা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে যদি একটু ছবি তো দেখাতে চাই, সকাল নাগাদ আসলে এই জায়গায় এই কবি জসিমউদ্দিন হলের যেই লম্বা লাইন ছিল এবং সেই লাইনে অনেকেই দাঁড়িয়েছিলেন, তবে এখন সেই লাইনের সংখ্যা কম। আমরা একটু ভোটার সম্ভবত ভোট দান শেষ করে এসছেন, একটু ভোট দিয়ে এসছেন, পরিবেশ কেমন একটা বাজে এখন পর্যন্ত কেমন মনে হলো? না, এখন তো সুষ্ঠু পরিবেশ, যেহেতু দুপুর সময় ভোটার সংখ্যা কম, তবে সকালের দিকে অনেক ভোটার ছিল। আবার যারা অনাবাসিক আছে তাদের প্রেফারেন্স হলো 2টার পরে, তারা চিন্তা করতেছে 2টার পরে হয়তো ফাঁকা থাকবে। আমি আবাসিক কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী। হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছি আমাদের পছন্দের প্রার্থীদের। জি, আমার প্রথম ভোট, যেহেতু আমি 19 সালে আমি স্টুডেন্ট ছিলাম না, আর আমি মনে করি 19 সালে ডাকসু ওইভাবে হয় নাই। এইবারের প্রেক্ষাপট অন্যরকম, এবার সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে। তো আমরা পুরো বাংলাদেশ সহ আমরা সবাই আশাবাদী, আমার যারা পছন্দের প্রার্থী তারা জয়লাভ করবে আশা করি। আর সবাই মোটামুটি তাকিয়ে আছে যে ডাকসুর দিকে যে কী হতে পারে বা কে আসতে পারে আগামী নেতৃত্ব। ধন্যবাদ। কথা বলছিলেন ভোট নিয়ে এবং সেই সঙ্গে আগামী দিনে নেতৃত্ব নিয়ে তার প্রত্যাশা কথা জানাচ্ছিলেন। আরও কি ভোট দিয়ে এসছেন? না,
আপনি ভোট দিয়ে এসেছেন? জি। পরিবেশটা কেমন লাগলো? কোনো ধরনের শঙ্কা কাজ করেছে কিনা? কেউ কি আপনাকে ভোটদানে কোনো উৎসাহিত করেছে কিনা, কিংবা আপনি কোনো কারো দ্বারা অনেক বেশি যদি বলি কেউ জোর করেছে কিনা? না, পরিবেশ সব কিছু ঠিকঠাক আছে, সুস্থ স্বাভাবিকভাবে ভোট হচ্ছে, আর কেউ জোরপূর্বক কিছু করেনি। হ্যাঁ, আর ভিতরে পরিবেশও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কথা বলছিলেন আসলে ভোটাররা বলছিলেন যে তাদের একেবারে সন্তোষজনক পরিবেশ নিয়ে তারা পরিবেশ নিয়ে একেবারে সন্তোষ জবাব দিয়েছেন তারা। এই সঙ্গে সাফা আরফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাব আমাদের আরেক সহকর্মী লামিয়া তিথির কাছে। তিথি, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? সেই কেন্দ্রের ভোটারদের অপেক্ষমান যে লাইন, সেই লাইনটা কত বড়, কি পরিমাণ ভোট পড়লো এবং সেই কেন্দ্রের ভোট শেষ হতে কত সময় লাগতে পারে? সাফা যেমনটা জিজ্ঞেস করেছেন যে এই ভোট কেন্দ্রের ভোট শেষ হতে কতটা সময় লাগতে পারে, তার আগে আমি একটু জানতে চাই যে হচ্ছে এখানে যে ভোট কাস্টিং হচ্ছে সেটা কিন্তু এখান থেকে রিটার্নিং কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে 60% যে ভোট সেটি কিন্তু অলরেডি প্রার্থীরা তারা দিয়েই ফেলেছেন। এখন যারা বাকি আছেন এবং কেউ যদি ভোট দেওয়া থেকে বাকি থাকেন তাদের জন্য কিন্তু অ্যানাউন্স করছেন এখানকার যে রিটার্নিং কর্মকর্তা বলেন কিংবা প্রিজাইডিং অফিসাররা, তারা কিন্তু এখনও হচ্ছে অ্যানাউন্সের মাধ্যমে কিন্তু বলছেন যে যারা ভোট এখনও দিতে পারেননি কিংবা ভোট দেবেন বাকি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসার কথা বলছে, কেননা এর মধ্যে কিন্তু 60% ভোট পড়ে গেছে। এছাড়াও যদি আমি একটু দেখাই যে এখন কিন্তু ভোটের এই জায়গাটায় কিছুটা এখন খাবারের বিরতি রয়েছে, যেই কারণে কিন্তু এখন কিছুটা শিথিল রয়েছে। এছাড়া কিন্তু যেই বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখনও যেই জটলাটা সেটা কিন্তু গেটের সামনে বললেই চলে। তো এখনও প্রার্থীরা আসছেন, ভোটাররা আসছেন। কিছুক্ষণ আগে আবু বাকের মজুমদারও এদিকে এসেছিলেন, এই ভূতত্ত্ব কেন্দ্রে এসেছিলেন। সে কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন। এবং একই সাথে যদি আমি একটু বলি যে এখানে যে বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা ছাতা হাতে করে তারা কিন্তু তাদের যেই বিচার এবং তাদের যেই তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু এসেছেন। তো শিক্ষার্থীদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে হচ্ছে তারা প্রার্থীতা কি দেখে ভোট দিচ্ছেন। তো তারা বলেছেন যারা ক্যাম্পাসের জন্য কাজ করবেন এবং তাদেরকেই মূলত তারা বেছে নিচ্ছেন। সাফা। তিথি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনার সঙ্গে আগের বুলেটিনেও কথা হচ্ছিল, এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনের যারা বিজয়ী হবেন তারা কি কি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আসলেই একটি ছাত্র সংসদ কি কি কাজ করতে পারে আসলে? রিয়াজ। সাফা, তার আগে বলি এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আপনি দেখতেই পারেন যে বৃষ্টি বড় বড় ফোঁটা এখানে পড়ছে। তবুও একটি সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে এত বৃষ্টি, এখানে বৃষ্টি পড়ছে কিন্তু শিক্ষার্থীরা কেউ ওই দিক সেদিক ছোটাছুটি করছে না, যাচ্ছে না। কিন্তু কারণ এই যে একটি উৎসব, এই যে একটি আমেজ, এইটি অনেক দিন পরে হয়তো তারা পেয়েছে। কারণ এখানে আমি যদি বলি যে অন্তত 90% শিক্ষার্থী রয়েছেন, তারও বেশি যারা এই ডাকসুতে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি গত 6 বছর আগে যেটা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটি তাদের কাছে প্রথম, এবং বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও বেশি এটি বৈচিত্র্যময় যে তারা একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আর এটি আপনি যেটি বলছিলেন মূলত যে এই যে ডাকসু বা কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটি বিশ্ববিদ্যালয়ের, এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই যে ছাত্র সংসদের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের যে অধিকার সেটি নিশ্চিত করা হয়। যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন, যেহেতু পদাধিকার বলে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ছাত্র সংসদের সভাপতি, সুতরাং তার সাথে যারা ভিপি হন বা সহসভাপতি বা যুগ্ম সম্পাদক যারা হন, তারা মিলে শিক্ষার্থীদের যে অধিকারগুলো সেগুলো তারা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য তারা তাগিদ দেন। বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার, যদি আন্দোলন থেকে শুরু করে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পাশাপাশি সাংস্কৃতিক যে বন্ধত্ব থাকে অনেক সময়, এবং ক্রীড়াক্ষেত্রে অনেক সময় বন্ধত্ব থাকে, সেইগুলো যাতে সচল থাকে। এবং এইসব ক্ষেত্রে বা এক্সট্রা ক্যারিকুলাম বলতে আমরা যদি বুঝাই, অর্থাৎ পাঠ্যপুস্তক বাইরে যেসব কার্যক্রমগুলো রয়েছে শিক্ষার্থীদের তাদেরকে তাদের জীবনকে আরও পরিস্ফুটিত করার জন্য, সেই সব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত দেখাশোনা করে এই ছাত্র সংসদের নেতৃত্বে যারা আসবেন তারা। আরেকটি বড় বিষয় হচ্ছে যে ছাত্র সংসদ যারা নির্বাচিত হন, নেতাদের নির্বাচিত হন, তারা এইসব শিক্ষার্থীদের মধ্য থেকে হন, এবং তারা কেউ ভাই, কেউ বন্ধু, কেউ ছোট ভাই, সবাই সহপাঠী, সহযোদ্ধা, কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন সংগ্রাম করেন।
তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত হন। সুতরাং এখানে আসলে কর্তৃত্ব খাটানোর যেটি বিষয়টি আমরা প্রচলিত বা গডবাধা রাজনীতিতে যেটি হয় যে একজনের নেতা হন তিনি তার অধস্তনদের বা তার কর্মীদের উপর কর্তৃত্ব ফলান, সেটি এখানে কোনো সুযোগ নেই। সুতরাং এখানে সবাই ভাই ভাই, সবাই বন্ধু, সহকর্মী, সহপাঠী, সেই কারণে তাদের আবদারও বেশি, অধিকারও বেশি। এই কারণেই মূলত এই ছাত্র সংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড বলা হয়, শিক্ষার্থীদের মেরুদণ্ড বলা হয় এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটিকে। সাফা। রিয়াজ রেহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ বিস্তারিত জানিয়েছেন আপনি। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা, এরপর তারা পর্যবেক্ষণ করছেন অন্যান্য কেন্দ্রগুলো। দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে ছাত্র শিবিরের 2 প্রার্থীর ব্যালটে আগেই সিল মারার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, রোকেয়া হলের একটি বুথে ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন শিবিরের 2 প্রার্থীর নামে আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এর আগে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেওয়া হচ্ছে বলেও জানান আবিদুল ইসলাম। তার অভিযোগ, নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র। তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলছে ছাত্রদল। রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি ছাত্রদলের বিপরীতে আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্রদলের পক্ষে তারা ছাপাই গেছেন। 21 হলে বিএনপি সমর্থিত শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে কারচুপি করেছে ছাত্রদল প্যানেল। এ অভিযোগ করেছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। একে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি। তাছাড়া 21 হলের বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে টিএসসিতে ছাত্র শিবিরের একটি ব্যালট পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অবশ্য সুষ্ঠু ভোটের মাধ্যমে জুলাই বিজয়ী হবে এমন প্রত্যাশা ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সেই অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে, এমনটা জানিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনে জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী। উপস্থিতি ভালো, সবাই আসছে, ভোট দিচ্ছে, মেয়েদের উপস্থিতি, অনাবাসিক স্টুডেন্টদের উপস্থিতি আমরা আশা করেছিলাম যে কিছুটা হয়তো কম হইতে পারে, আশঙ্কা করেছিলাম, তবে তাদের উপস্থিতি খুবই ভালো। তো আমরা আশা করছি যে ভোটার টার্নআউট অনেক বেশি হবে। পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠুই আছে, তবে কেন্দ্রগুলোয় প্রার্থীদের ঢুকতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ করেছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনয়ামিন মোল্লা। কেন্দ্র আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি। ছাত্র ভাই এবং ছাত্রী বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন। আমরা অনেক ফাইট করে আসলে এই সুযোগটা পেয়েছি। রাস্তা থেকে আর ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা 19 সালেও দেখেছি যে যারা সেন্ট্রাল ক্যান্ডিডেট, ওনারা কিন্তু নিয়ম যেটা বুথের কাছে বা সেই রুমে যাওয়া যাবে না, এর বাইরে কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারেন।
এক্ষেত্রে এবার যেতে দেওয়া হচ্ছে না। সাইবার বুলিং এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা হয়েছে, এই অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর আগেও যারা ডাকসুতে এভাবে ইলেকশন করেছে স্বতন্ত্র, তাদের আপনারা নুরু ভাইয়ের দেখবেন। সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে। ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয়, তারা কোনটা প্রোপাগান্ডা কোনটা রিয়েলিটি এটা সেটা বোঝেন এবং সেটা ব্যালটের মাধ্যমে আসলে প্রমাণ হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। দর্শক, এখন যাব কার্জন হল কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আপনি তো একদম ভোট গণনার শুরু থেকেই ওই কেন্দ্রে রয়েছেন, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্টিং হলো এবং প্রার্থী এবং ভোটাররা সবশেষ নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন? সাফা, মূলত এই মুহূর্তে এই জায়গাটিতে কার্জন হলে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, এবং বৃষ্টির কারণে ভোট প্রদানের যে উৎসাহ উদ্দীপনা বা যে লাইন ছিল সেই লাইনটিতে বা কিছুটা ভোট প্রদানের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তবে তার আগ পর্যন্ত ভোট দেওয়ার সকাল থেকে আমরা যেরকম উৎসবমুখর ভোট দেখেছি সেই উৎসবমুখর চিত্র এই বৃষ্টির আগ পর্যন্তও ছিল। তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করেও কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়েছেন এবং ভোট কেন্দ্রের ভেতরে ভোট দিতে আসছেন। আমাদের কাছে যে হিসাব রয়েছে, এখানে মূলত 3টি হলের ভোট গ্রহণ হচ্ছে আলাদা আলাদা বুথে, অর্থাৎ একটি ফজলুল হক মনি হলের যে ভোট সেটি 12টা 20 পর্যন্ত 1020টি ভোট কাস্টিং হয়েছে, 58% মতো। এই হলটিতে 1775 জন ভোট দিবেন এবং এর পাশেই মূলত 44টি বুথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোট গ্রহণ হচ্ছে, সেখানে 12টা 15 পর্যন্ত ছিল 1130 জন, অর্থাৎ 56% ভোট। এবং এটির পাশেই কার্জন হলের যে দ্বিতীয় তলার পরীক্ষা কেন্দ্র, সেখানে অমর একুশে হলের ভোট গ্রহণ হচ্ছে, সেখানেও আমরা সর্বশেষ যতটুকু শুনতে পেয়েছি প্রায় 60% পর্যন্ত ভোট কাস্টিং হচ্ছে, সেখানে 1300 ভোটার রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের যে হার 5 ঘন্টায় 60%-এর উপরে, অর্থাৎ 60% বেশি ভোট পড়েছে, সেটি আরও 3 ঘন্টা হাতে সময় রয়েছে। আবাসিক যারা শিক্ষার্থী তারা এর মধ্যে সব ভোট প্রদান করেছেন, এরকম শিক্ষার্থীরা বলছেন। অনাবাসিক কিছু কিছু শিক্ষার্থী হয়তো বাকি রয়েছে, তবে বাকি যে 3 ঘন্টা সেই 3 ঘন্টার মধ্যে যারা ভোট দেওয়ার তারা প্রত্যেকেই ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা, যারা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, যারা প্রার্থী সবার। রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করছেন, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। শামসুন্নাহার হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আমাদের ভোট গ্রহণের যে আপডেট সেটা আপনাদেরকে জানাচ্ছি। দুপুর 1টা পর্যন্ত আমাদের কেন্দ্রে এ পর্যন্ত 57% ভোট এটা কাউন্ট হয়েছে, ভোটদান প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, একটু আগে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক ক্যাম এবং এর আগে ইসলামী আন্দোলনের ভিপি প্রার্থী তারা অভিযোগ করেছে যে 2.5 ঘন্টা নাগাদ তাদের যে এজেন্ট ঢুকতে পারে এবং পর্যবেক্ষণ টিমও ঢুকতে পারে। অনেক ধরনের এজেন্ট আছে, আমার জানা মতে সব দলের এখানে এজেন্ট আছে। উনি যদি আসেন এবং আইডেন্টিফাই করেন, এখনো যদি নিয়ে আসেন আমি ভিতরে দিতে পারবো। সকাল 10:30 পর্যন্ত এই সময়টার মধ্যে তারা না, ওই সময় তারা অনেকে শুনছিলাম রিটার্নিং কর্মকর্তার বক্তব্য। এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে তো 4755 ভোটারের আয়োজন, এখন পর্যন্ত কতজন ভোট দিলেন? প্রিজাইডিং অফিসার কত শতাংশ বললেন এবং বাইরে অপেক্ষমান কতজন আছেন? এই বৃষ্টির মধ্যে ভোটাররা আছেন কিনা? সাফা, আবহাওয়া কিছুটা বৈরী, তবে এখন কিন্তু যে পরিস্থিতি এই কেন্দ্রের একেবারেই ভোটার নেই বললেই চলে। কিছুক্ষণ পরপর 2-1 করে আসছেন, কিন্তু একদম মূল ফটকে যদি আমি একটু দেখাতে চাই, এইখানটাতে কিন্তু একেবারেই ভোটার শূন্য বলা যায়। যারা এখানে সিকিউরিটির দায়িত্বে আছেন তারা রয়েছেন, সেই সাথে আমরা
যেটি বলছিলাম যে 1-2 করে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই এই কেন্দ্রের যে পোলিং অফিসার তিনি আমাদের জানিয়েছেন, তবে তথ্যটি খুবই নিশ্চিতভাবে তিনি বলতে পারেননি। বলছেন যে কিছুটা আর একটু সময় লাগবে, তবে যেটি তিনি অনুমান করে বলছেন সেটির সংখ্যাটাও কম নয়। প্রায় 60% ভোট কিন্তু এই কেন্দ্রে ইতিমধ্যেই পড়েছে। যেমনটি আমরা জানাচ্ছিলাম সকাল থেকে যে বেশ দীর্ঘ লম্বা লাইন ছিল, তারপরে কিছুটা ঢিলেঢালাভাবে চলে এবং তারপর আবারও জমে ওঠে ভোটাভুটি। সেই হিসেবে কিন্তু আসলে 60% যে ভোটের সংখ্যাটা এখন পর্যন্ত বলা হচ্ছে প্রায় 60%, সেটি কিন্তু আসলে খুবই প্রত্যাশিত একটি সংখ্যা ছিল। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো, যেহেতু এখন ভোটারের চাপ কম, তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে একটি নির্দিষ্ট নাম্বার তারা বলার চেষ্টা করবেন, এমনটি আমাদের জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে এখন যেহেতু ভোটার সংখ্যা কম, তারা সেগুলো গণনার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট এই কেন্দ্রে পড়েছে দুটি হলের ছাত্রীদের মিলিয়ে। সেই জন্য আমরা এখন, এবং শিক্ষার্থীদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এই দুটি হলের যে ভোট সেগুলি কিন্তু বেশ নির্বিঘ্নে হয়েছে। শিক্ষার্থীরা খুব দ্রুতই কম সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে ভোটটি দিতে পেরেছেন। অন্যান্য কেন্দ্রে প্রায় গড়ে 10 মিনিট সময় লাগলেও তারা পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যালট নাম্বার নোট করে এসেছিলেন। তার জন্য কিন্তু অনেকেই বলছিলেন যে তাদের সময়টা খুবই কম লাগছিল, যার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়নি। 26টি পয়েন্ট ছিল এখানে, যার কারণে 26টি পয়েন্টে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে ভোট গ্রহণ কিন্তু সম্পন্ন করা সম্ভব হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রটিতে। সাফা। রেদওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন ভোটাভুটির 5 ঘন্টা শেষে ডাকসু নির্বাচনের সবশেষ যে অবস্থা, যেই আশঙ্কার একটি বিষয় ছিল ভোটারদের ভোট দিতে বেশি সময় লাগবে, তেমনটা কিন্তু হয়নি। সকাল থেকে আমরা দেখছি গড়ে 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভোটাররা তাদের যে 41টি ভোট, সেই 41টি ভোট দিয়েই তারা বেরিয়েছেন। এবং সবশেষ যে প্রিজাইডিং কর্মকর্তাদের বক্তব্য আমরা শুনলাম, সেখান থেকেও আমরা পাচ্ছি 55 থেকে 60% মতো গড়ে যে ভোট পড়ার হার, সেটি কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা ভোটার উপস্থিতি 2-1টি কেন্দ্রে কম, বাকি সবগুলোতে কিন্তু এখনো পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। ডাকসুর খবরাখবর জানলেন। এখন আবার আমরা ফিরে যাচ্ছি যমুনার স্টুডিওতে আমাদের সহকর্মী নাবিলা সোহারের কাছে। সোহার। সাফা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, লাখো সাফা জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের ভোটাভুটির সবশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। আজ দিনভর যাচাই বাছাই শেষে আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে গতকাল প্রথম দিনের মতো যাচাই বাছাই হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন ফর্মে তথ্য ও ডোপ টেস্টের ফলাফলের পাশাপাশি ফৌজদারি মামলার রায়ে অভিযুক্ত কোনো প্রার্থী রয়েছেন কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে। বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক এখন 20%, তবে এই হার আরও নামিয়ে আনতে চায় সরকার। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হবার আলোচনায় সুফল পেতে আশাবাদী বাণিজ্য মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা বলছেন, বাড়তি সুবিধা পেয়ে লাভ নেই, কারণ সক্ষমতার ঘাটতি প্রকট। অন্যদিকে কোনো শর্তে শুল্ক ছাড় মিলছে, তাও উন্মুক্ত করা দরকার। শুল্ক সুফল ঘরে তুলতে সন্দিহান পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশি তৈরি পোশাকের অন্যতম বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানি হয় মোট উৎপাদনের 20% গার্মেন্টস পণ্য। পারস্পরিক শুল্ক ইস্যুতে সুবিধাজনক অবস্থানে এখন বাংলাদেশ। রপ্তানির ক্ষেত্রে এখন দিতে হচ্ছে বাড়তি 20% শুল্ক, যা অন্যান্য প্রতিযোগী দেশের সমান। ভারত ও চীনের তুলনায় কম। তবে 20% চেয়েও শুল্ক কমিয়ে আনার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, চুক্তি সংক্রান্ত আলোচনায় এই হার আরও কমিয়ে আনা সম্ভব। প্রশ্ন হচ্ছে, এই সুবিধা কতটা কাজে লাগানো সম্ভব? ট্যারিফ কমিয়ে ইনক্রিমেন্টালি কিছু বাড়তি সুবিধার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে যে শুল্ক কাঠামোতে রয়েছে, তাতে বাংলাদেশ যে ধরনের সুবিধাজনক জায়গায় রয়েছে, তার সাপ্লাই দেওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি পুরোপুরি বাংলাদেশের আছে কিনা সেটি নিয়ে আসলে ভাবার আছে। যে অভ্যন্তরীণ ক্যাপাসিটিটা আছে, পার্টিকুলারলি যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা যাতে তাদের ফুল ক্যাপাসিটিটা কাজে লাগাতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা জ্বালানি সংকট বা বিভিন্ন কারণে ফুল ক্যাপাসিটি তারা করতে পারে না। তো
পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তির শর্ত নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার কৌশলও কি মসৃণ হবে? আমরা এখনো মনে করি চুক্তিটি উন্মুক্ত করা দরকার এবং জনগণকে জানানো দরকার যে সরকার 20% শুল্ক কিসের বিনিময়ে রাজি হয়েছে। কৃষিজাত পণ্য, গম, সয়াবিন বা তুলার মতো জিনিসগুলো হয়তো জানা যাচ্ছে, এলএনজির মতো কিছু বিষয় হয়তো কিছুটা এসছে, বোয়িংয়ের কথা আমরা জানি, কিন্তু আমাদের কাছে এর অনেকগুলোই অর্থনৈতিকভাবে খুব ইকোনমিক্যালি জাস্টিফায়েবল ডিল মনে হয় নাই। যখন দুটো দেশের মধ্যে বাণিজ্য হয় তখন যাতে উইন উইন সিচুয়েশন হয়, অর্থাৎ প্রথমত নিশ্চয়ই আমরা আমাদের নিজেদের স্বার্থটা দেখব, পাশাপাশি প্রপার যাতে হোমওয়ার্ক করা হয় এবং সেটা যাতে সেই এভিডেন্স বেসড অ্যানালিসিসের মাধ্যমে যাতে ডিসিশনগুলো হয়। উদ্যোক্তারা বলছেন শুধু শুল্ক কমলেই সুফল পাওয়া যাবে এমন ধারণা ঠিক নয়, সক্ষমতাও বৃদ্ধি করা দরকার। অ্যাপারেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ক্যাপাসিটির 60 to ম্যাক্সিমাম 70% ক্যাপাসিটিতে রান করতেছে। এখনও কিন্তু আমাদের একটা গ্যাপ কিন্তু এখনও রয়ে গেছে, তো আসলে ওই গ্যাপটা ফিল আপ হবে। এরপরে আবার প্রশ্ন আসবে, তাহলে কি আমরা কি এখন অতিরিক্ত অর্ডার আরও নিব কি না, তাহলে আমার ক্যাপাসিটি বাড়াইতে হবে। উৎপাদনের ক্ষেত্রে কিভাবে সক্ষমতা বৃদ্ধি করা যায় সেদিকে মনোযোগী হওয়া প্রয়োজন, দরকার সরকারের সুনজর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা কেবলই খবর পেয়েছি ডাকসু নির্বাচন চলাকালীন টিএসসি এলাকায় উত্তেজনার খবর মিলেছে। জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শামীম রেজার সাথে। শামীম, হঠাৎ কি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন? প্রার্থীর যে জায়গাটা সেটা আগে থেকেই দাগানো ছিল, মার্ক করা ছিল। এমন একটা এখানে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির এসেছেন সেই বিষয়টিতে কথা বলার জন্য কর্মকর্তাদের সাথে, এবং তারা আসার পরে আসলে কর্মকর্তাদের সাথেই কথা বলছিলেন। কর্মকর্তারাও সেটার ব্যাখ্যা দিচ্ছিলেন। ব্যাখ্যার এক পর্যায়ে ছাত্র দলের যেসব নেতারা এখানে ছিলেন তারা আসলে এখানকার নির্বাচনী যে কর্মকর্তা, সেই কর্মকর্তাদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট না হয়ে আসলে ভুয়া দুয়োধ্বনি দিয়েই তারা আসলে একটা বিক্ষোভ মিছিল মতো করে ছাত্র দলের সাধারণ সম্পাদক এখনো আসলে অবস্থান করছেন। নাসিরের সাথেও আমরা কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন তিনি আসলে ভোট কারচুপির অভিযোগ করছেন। তারা বলছেন যে ছোট ছোট ঘটনায় ছাত্র দলকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, অথচ এই টিএসসিতে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদেরকে সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ। এবং এক পর্যায়ে আসলে নাসিরের সাথে থাকা যেসব নেতাকর্মীরা ছিলেন তারা ভুয়া দুয়োধ্বনি দিয়ে আসলে ছোট একটা মিছিল নিয়ে টিএসসি প্রাঙ্গণ ত্যাগ করছেন। সোহার। শামীম, আপনাকে ধন্যবাদ। আজ পর্দা উঠছে এশিয়া কাপের 17তম আসরের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান হংকং। এশিয়া কাপের আগে 16 আসরে 14টি হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয়বারের মতো টি20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে 3বার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ, সেখানে প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা 2 দল খেলবে ফাইনাল। 8 দলের 19 ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পড়বে কারা জানা যাবে 28 সেপ্টেম্বর। দর্শক, বিদায় নিচ্ছি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।